হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলেই ভালো আছো। দেখো, এর আগের দিন আমি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি শুরু করছিলাম। তো তখন বলেছিলাম যে একদিনে পুরো কবিতাটা তো হবে না, তো পার্ট পার্ট করে আমি তোমাদের বলার চেষ্টা করব। তো সেদিন কিছুটা হয়েছিল, আজকে কিছুটা করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি লাইন ধরে ধরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এর আগের দিন হয়েছিল কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিলে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, এই পর্যন্ত। অর্থাৎ মেঘনাদ যে রণসজ্জায় সজ্জিত হচ্ছিল যুদ্ধে যাওয়ার জন্য, তো তার রণসজ্জার সঙ্গে যে কার্তিক এবং অর্জুনের যে রণসজ্জার তুলনা করা হচ্ছিল, তো সেই পর্যন্তই হয়েছিল। তারপরে তার যে রথ, তার যে রথযাত্রা, যার যে সেইটার বর্ণনা কবি এখন দিয়েছেন। দেখো, বলছে মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, তুরঙ্গম বেগে আশুগতি। অর্থাৎ বলছে যে মেঘবর্ণ রথ, রথের রং বলছে মেঘের মতো রথ। আমি এর আগের দিন বলেছিলাম যে তোমরা মানেগুলো লিখে নেবে, মানেগুলো লিখে নিলে তোমাদের সুবিধা হবে। তো আমি মানেগুলো বলছি, তোমরা লিখে নাও। বলছে মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, অর্থাৎ মেঘবর্ণ অর্থাৎ মেঘের মতো রং, রথের চক্র বিজলির ছটা, আর চাকা থেকে বিজলি অর্থাৎ বিদ্যুৎ, বিদ্যুৎ যেন ছুটছে চাকা থেকে। ধ্বজ ইন্দ্র চাপরূপী, ধ্বজ কথার অর্থ পতাকা, ইন্দ্র চাপরূপী ইন্দ্রচাপ বলতে ইন্দ্রের ধনু, অর্থাৎ রামধনুর মতো যেন ছুটছে রামধনু। তুরঙ্গম বেগে, তুরঙ্গম কথার অর্থ ঘোড়া, ঘোড়ার মতো। অর্থাৎ বলছে যে মেঘের মতো রং, যেই মেঘের মতো রং রথে, সেই রথের থেকে বিজলির বা বিদ্যুতের ছটা চারিদিকে, মানে ছটা বিদ্যুতের ছটা বিচ্ছুরণ হচ্ছে আর কি। আর ধ্বজ পতাকাটা হচ্ছে ইন্দ্র পতাকা হচ্ছে রামধনুর মতো পতাকা, এবং সেই পতাকা উঠছে রামধনু রঙের মতো তুরঙ্গম বেগে, এবং ঘোড়ার মতো সেই গতি বেগে যেন আশুগতি এগিয়ে আসছে। রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে, বলছে বীর চূড়ামণি কথার অর্থ ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ রথে করে বীরদর্পে অর্থাৎ বীরের মতো অহংকারে, ইন্দ্রজিৎ বীরের মতো অহংকারে তিনি রথে চড়ে যাচ্ছেন। হেনকালে প্রমীলা সুন্দরী, ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ মেঘনাথের স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা। ধরি পতি কর যুগ, পতি কর বলতে পতি অর্থাৎ স্বামী, কর যুগ অর্থাৎ তার হাত দুটো, ঠিক আছে, ধরি বলছে ধরছেন আর কি। তো তার স্বামীর হাত দুটো ধরেছেন। কিভাবে ধরেছেন দেখো, ব্র্যাকেটে আছে হাইরে জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। হেমলতা কথার অর্থ স্বর্ণলতা, আর তরু কুলেশ্বর কথার অর্থ বনস্পতি বা বড় বৃক্ষ। অর্থাৎ যেমন স্বর্ণলতা যেমন পেঁচিয়ে থাকে বড় বৃক্ষকে, ঠিক যেন প্রমীলা সুন্দরী তার স্বামীর হাত দুটো কিন্তু ধরেছেন, এবং বলছেন কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি কথার অর্থ রমণী। বলছে কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। ধ্বনি কথার অর্থ রমণী, প্রাণসখে এখানে স্বামীকে বোঝানো হচ্ছে। বলছে রমণী অর্থাৎ প্রমীলা কেঁদে বলছেন, স্বামী এই দাসীকে রেখে আপনি কোথায় চলছেন, কোথায় যাচ্ছেন? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। বলছে তোমার বিরহে এ অভাগী কিভাবে প্রাণ ধারণ করে থাকবে বা প্রাণ ধরে রাখবে। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। আচ্ছা, এবার মানেগুলো দেখো আগে। গহন কারণ বলতে গভীর অরণ্য বা বনে। ব্রততি কথার অর্থ হচ্ছে লতা। কড়ি পদ হচ্ছে, কড়ি কথার অর্থ হাতি, পদ হচ্ছে পা, ঠিক আছে। আর মাতঙ্গ কথার অর্থও হাতি। আর যূথনাথ কথার অর্থ হচ্ছে হাতির রাজা বা শ্রেষ্ঠ হাতি। কেমন? শ্রেষ্ঠ হাতি। বলছে যে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। বলছে গভীর অরণ্যে যদি লতা
হাতির চলার সময় হাতির পা যদি পেঁচিয়েও ধরে লতাতে, তবুও তার রঙ্গরসে মন না দিয়ে, বলছে সেখানে মন, সেই লতার যে পেঁচানো সেটাকে মন না দিয়ে হাতি কিন্তু হাতির মতোই চলতে থাকে, তার পায়ে কিন্তু সেই লতাটা পেঁচিয়েই থাকে, কিন্তু তবু তার মনে কিন্তু হাতি চলে যায়। তাই বলছে সেখানে হাতি কিন্তু মন দেয় না, তবুও তার রঙ্গরস অর্থাৎ তার সেই লতা পাতাকে কিন্তু তার পায়েই আবার ঠাঁই দিয়েই রাখে, আর সেভাবেই যেন হাতি চলে যায়। তাই তো যূথনাথ অর্থাৎ হাতি রাজা কিন্তু সেভাবেই চলে যায়। তবে কেন গুণনিধি, তবে কেন তুমি গুণনিধি? গুণনিধি কথার অর্থ গুণের ভাণ্ডার, অর্থাৎ এখানে মেঘনাথকে বলা হচ্ছে। ত্যাজ কিঙ্করি রে দাসী, কিঙ্করি কথার অর্থ দাসী, ত্যাজ কিঙ্করি রে আজি, তাহলে কি বললাম? কিঙ্করি কথার অর্থ দাসী। বলছে তাহলে তুমি কেন, গুণের রাজা মেঘনাথকে বলছে, তাহলে তুমি কেন তোমার এই দাসীকে রেখে ফেলে যাচ্ছ? তাই তো, দাসীকে ফেলে রেখে যাচ্ছ, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। হাসি উত্তরীরা মেঘনাথ, মেঘনাথ তখন হেসে উত্তর দিলেন। কি বলছেন দেখো, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি তো ইন্দ্রজিৎকে জয় করেছো। ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথের অপর নাম বলেছিলাম, কারণ তিনি ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিলেন জন্য তার নাম ইন্দ্রজিৎ। বলছে ইন্দ্রজিৎকে জিতি তুমি সতী, বলছে সতী তুমি তো ইন্দ্রজিৎকে জয় করেছো। বেঁধেছো যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছে তুমি ইন্দ্রজিৎকে যে বাঁধনে বেঁধে রেখেছো, সেই বাঁধন কে পারবে খুলিতে? কার সাধ্য আছে সেই বাঁধন খোলে? তরায় আমি আসিব, বলছে তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। বলছে কল্যাণী কথা, এখানে কল্যাণী বলছে প্রমীলাকে অর্থাৎ মেঘনাথের স্ত্রীকে। বলছে আমি শীঘ্রই আবার ফিরে আসব। সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে আমি ঠিক যুদ্ধে নাশ করে ফিরে আসব। তাকে? এই রাঘবে, অর্থাৎ রাঘবে কথার অর্থ রামচন্দ্রকে। আমি ঠিক রামচন্দ্রকে দেখবে যুদ্ধে হারিয়ে আবার তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, এবার বিধুমুখী কথার অর্থ, বিধু মানে চাঁদ, অর্থাৎ চন্দ্রের মতো মুখ যার, চাঁদের মতো মুখ যার। আর এখানে বলছে প্রমীলাকে, অর্থাৎ বিদায়, এবার আমাকে বিদায় দাও বিধুমুখী। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। আচ্ছা, এবার দেখো পুরাণে উল্লেখ আছে পর্বত নাকি উঠতে পারত, কেমন? তো এখানে সেই লাইনের মাধ্যমে সেগুলোই বলা হয়েছে যে উড়িল পবন পথে, অর্থাৎ বাতাসের পথে যেন ঘোরতর রবে, অর্থাৎ চিৎকার করে হুঙ্কার করে যেন রথবর অর্থাৎ সেই মেঘনাথের রথ যেন উড়ে যাচ্ছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। আচ্ছা, মৈনাক হচ্ছে মৈনাক পর্বত, কেমন? অম্বর অর্থাৎ আকাশ, উজলি কথার অর্থ উজ্জ্বল করে। বলছে যেন হৈম পাখা কথার অর্থ সোনার ডানা, হৈম পাখা কথার অর্থ সোনার ডানা। বলছে যে যেমনভাবে সোনার ডানা বিস্তারিয়া অর্থাৎ ছড়িয়ে, সোনার ডানা ছড়িয়ে যেন মৈনাক পর্বত আকাশ উজ্জ্বল করে উড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে লাইন দেখো, সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। এবার দেখো সিঞ্জিনী কথার অর্থ ধনুকের ছিলা, আকর্ষী কথার অর্থ আকর্ষণ করে, রোষে অর্থাৎ রেগে গিয়ে। বলছে তাহলে টঙ্কারিলা ধনু, টঙ্কারিলা অর্থাৎ কি বললাম? টঙ্কারিলা ধনু অর্থাৎ তীর ছোড়ার যে আওয়াজ, টঙ্কারিলা ধনু অর্থাৎ তীরের যে ছোড়ার যে আওয়াজ, সেই আওয়াজটাকে বলছে টঙ্কার করা, হ্যাঁ, অর্থাৎ শব্দ আওয়াজটাকে। তো বলছে কি বলছে দেখো, সিঞ্জিনী আকর্ষী রোষে অর্থাৎ মেঘনাথ যেন রেগে গিয়ে বারবার ধনুকের ছিলাটাকে আকর্ষণ করছে, টানছেন এবং জোরে জোরে শব্দ করছেন। বীরেন্দ্র অর্থাৎ এখানে বীরেন্দ্র বলতে মেঘনাথ। পক্ষীন্দ্র যথা না দে মেঘ মাঝে, পক্ষীন্দ্র এখানে গরুর পাখি, পুরাণে উল্লেখ আছে গরুর পাখির। বলছে পক্ষীন্দ্র না দে, নাদ অর্থাৎ গর্জন করে বা ডাকে, কেমন? মেঘ মাঝে অর্থাৎ মেঘের মাঝে গরুর পাখি যেভাবে গর্জন করে ঠিক সেভাবেই
গর্জন করছে যেন ভৈরবে, ভৈরব কথার অর্থ ভয়ঙ্কর ভাবে, অর্থাৎ ঠিক সেইভাবেই যেন ভয়ঙ্করভাবেই যেন মেঘনাদ যেন গর্জন করছে, বা সেই ধনুকের আওয়াজ, তীর ছোড়ার আওয়াজ যেন শোনা যাচ্ছে। তারপরে দেখো কি বলছে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, আর সেই ভয়ঙ্কর আওয়াজে যেন লঙ্কা কাঁপছে, জলধি অর্থাৎ লঙ্কার যেন জলরাশি কেঁপে উঠছে। তারপরে কি বলছে দেখো, সাজিছে এদিকে কি হচ্ছে, এই পর্যন্ত মেঘনাথের যে রণসজ্জা বা রণমূর্তি ধারণ করার যে চেহারা বা যার যুদ্ধযাত্রার যে চেহারা সেটা দেখাচ্ছে। এইবার যেটা দেখাচ্ছে কয়েক লাইন পরপর দেখো, এটা রাবণ তো আর জানে না যে মেঘনাথ এদিকে আসছে রথে যুদ্ধসজ্জায় সজ্জিত হয়ে। তো রাবণের মতো আবার যুদ্ধসজ্জায় সে সজ্জিত হচ্ছে, যে সে যাবে রামচন্দ্রকে হত্যা করতে। তো এখানে বলছে, এই লাইনগুলোই বলছে, দেখো কি বলছে, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ রাবণ রাজা তো সেজে ছাড়ছেন যুদ্ধে যাওয়ার জন্য বীর মদে, অর্থাৎ বীরত্বের মাদকতায় মত্ত হয়ে, ঠিক আছে, বীরত্বের মাদকতায় মত্ত হয়ে রাবণ রাজা কিন্তু সেজেছেন। বাজিছে রণবাজনা গরজিছে গজ, হেসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, ঠিক আছে। বলছে এখানে দেখো চতুরঙ্গ যে সেনাবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা রাবণের, সেটা সেই চতুরঙ্গের কথা বলছে। হাতি, ঘোড়া, অশ্বারোহী অর্থাৎ যারা ঘোড়ায় চড়ে যুদ্ধে যাচ্ছে, এবং রথারোহী অর্থাৎ রথে চড়ে যাচ্ছে, এবং যারা পদাতিক পায়ে হেঁটে যাচ্ছে। তাই বলছে বাজিছে রণবাজনা অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে, গরজি মানে গর্জন করছে, গজ অর্থাৎ হাতি, হেসে অশ্ব, হেসে মানে ঘোড়ার ডাককে হেসা বলে, জানোই তোমরা আশা করি। তো হেসে অশ্ব ঘোড়া ডাকছে, হুঙ্কারিছে পদাতিক অর্থাৎ পদাতিক পায়ে হেঁটে যে সৈন্য ছিল তারা গর্জন করছে, রথি অর্থাৎ সেনারাও মানে হুঙ্কার করছে, রথে চড়ে যারা যাচ্ছে। উড়েছে কৈশিক ধ্বজ, এবং ধ্বজ পতাকা উড়িছে আকাশে, কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কথার অর্থ হচ্ছে কাঞ্চন কঞ্চুক বিভা কথার অর্থ হচ্ছে সোনালী আভা, ঠিক আছে, এবং কৈশিক ধ্বজ কথার অর্থ হচ্ছে রেশমের পতাকা, কেমন। আর কাঞ্চন কঞ্চুক বিভা অর্থাৎ সোনার বর্ণের যে আভা, সেটা আভা যেন ছড়াচ্ছে, অর্থাৎ রথে যে পতাকা উঠছে সেই পতাকা যেন, সেই রেশমের পতাকা যেন স্বর্ণবর্ণের আভা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে যখন রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে তার চতুরঙ্গ বাহিনী নিয়ে যুদ্ধ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখো, হেন কালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাথ রথি, ঠিক সেই সময়ে তাড়াতাড়ি করে রথি অর্থাৎ বীর মেঘনাথ উতরিলা অর্থাৎ নামলো, বীর মেঘনাথ তার রথ থেকে নামলো বাবার সামনে, পিতার সামনে। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে, নাদিলা কথার অর্থ গর্জন করা, করবুর দল কথার অর্থ সেনাবাহিনী, হেরি মানে তাকানো, বীরবর অর্থাৎ এখানে মেঘনাথকে বোঝানো হচ্ছে, মানে তাদের বীরশ্রেষ্ঠকে, মহাগর্বে অর্থাৎ যখনই মেঘনাথ নামলো তখনই যে সেনাবাহিনী তাকে দেখে অর্থাৎ তাদের বীরেশ্বরকে দেখে তারা কিন্তু মহা আনন্দ মহাগর্বে তাদের প্রাণ ভরে গেল তাকে দেখে। কেমন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, মেঘনাথ তখন বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে দুহাত জোর করে বলল, কি বলল দেখো, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। বলছে হে রক্ষ কুলপতি অর্থাৎ রাক্ষস বংশের যে কুলপতি, অর্থাৎ এখানে রাবণকে বোঝানো হচ্ছে। বলছে যে হে রক্ষ কুলপতি, শুনেছি মরে নাকি বেঁচে গেছে আবার অর্থাৎ পুনরায় আবার রামচন্দ্র বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। বলছে পিতা, এ মায়া তো কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ। বলছে তুমি আমাকে কিন্তু অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। বলছে আমি কিন্তু আজকে সমূলে নির্মূল অর্থাৎ তাকে মূল শুদ্ধ অর্থাৎ তার বংশ নির্বংশ করে আসব। তাহলে সমূলে নির্মূল করব পামরে আজি, পামর কথার অর্থ পাপী,
সেই পাপীকে আজকে আমি নির্মূল করে আসবো, সমূলে তার বংশ ধ্বংস করে আসবো। ঘোর ও সরা নলে করি ভস্য। বলছে সরা নল অর্থাৎ তীরের মতো আগুন, অর্থাৎ তীরের আগুনের স্বরযুক্ত অনল আর কি, হ্যাঁ, অর্থাৎ তীরের আগুনে তাকে আমি ভস্য করে ছাই করে আসব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ুর অস্ত্রে তাকে আমি উড়িয়ে দিয়ে আসব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে, পদে। বলছে না হলে তাকে বেঁধে নিয়ে আমি তোমার রাজার এই তোমার পদে, তোমার পায়ের কাছে তাকে আমি আনবো, ফেলে দেব, নিয়ে আসবো। আলিঙ্গি কুমারে, তখন পিতা তার পুত্রকে আলিঙ্গন করে বলছে, দেখো চুম্বি শিরো, তার মাথা কপালে চুম্বন করে বলছে মৃদু স্বরে, ধীরে, কারণ তার তো মন মেজাজ ভালো নেই, কারণ তার তো সে তো সন্তান হারা পিতা, তাই না? তো মৃদু স্বরে তখন বলছে, কি বলছে? উত্তর কহিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। স্বর্ণ লঙ্কাপতি তখন উত্তর দিল, কি উত্তর দিল দেখো, রাক্ষস কুল শেখর তুমি। বলছে তুমি রাক্ষস বংশের যুবরাজ বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি তো রাক্ষস বংশের ভরসা। এ কাল সমরে, বলছে এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমাকে আমার যুদ্ধে পাঠাতে একটুকু মন চাইছে না, বারবার, কারণ এর আগে তো সে দুবার যুদ্ধে গেছে, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে এসছে, তাই না? তো আবার তাকে যুদ্ধ করতে পাঠাতে পিতার হৃদয় কিন্তু চাচ্ছে না। তখন বলছে হায় বিধি বাম মম প্রতি, বলছে আজকে বিধাতাও যেন আমার প্রতি বিরূপ। বিধি মানে বিধাতা, বাম অর্থাৎ বিরূপ, মম মানে আমার প্রতি কেমন। বলছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। বলছে না হলে কে কবে, বাবা কে কবে শুনেছে, তার পুত্রকে বলছে, পুত্র কে কবে শুনেছে শিলা ভাসে জলে, পাথর জলে ভাসছে। এখানে কিন্তু রামের যে সেতু নির্মাণ সেই কথা বলা হচ্ছে, অর্থাৎ জলে যে রামচন্দ্র পাথর ভাসিয়ে সেতু নির্মাণ করেছিলেন তার বানর সেনাবাহিনীকে নিয়ে, সেই কথা বলছে। তাই বলছে কে কবে শুনেছে পুত্র শিলা ভাসে জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, কে কবে কোথায় শুনেছে লোক মরে গেল পুনরায় আবার বেঁচে আসে। উত্তরীরা বীরদর্পে অসুরারি রিপু। বলছে তখন অসুরারি রিপু কথার অর্থ দেবতাদের যে শত্রু, অর্থাৎ এখানে ইন্দ্রজিতের কথা বলা হচ্ছে। তখন উত্তর দিলেন, বীর দর্পের সঙ্গে অহংকারের সঙ্গে উত্তর দিলেন, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। বলছে ছাড়ো, সে কি ছাড়, তাকে তুমি আপনি ভয় পাচ্ছেন, সে কোন ছাড়। রাজেন্দ্র রাবণকে বলছে যে পিতা আপনি তাকে, সে কোন ছাড় যে আপনি তাকে ভয় পাচ্ছেন। থাকিতে এ দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। বলছে তো মানে বয়স্ক পিতা, পুত্র সন্তান ঘরে থাকতে বয়স্ক পিতা যুদ্ধে যাচ্ছে, এটা তো কলঙ্কের পুত্রের পক্ষে, তাই না? তাই বলছে তুমি, আমি থাকতে যদি তুমি যুদ্ধে যাও তাহলে তো সেটা গোটা জগতে এই কলঙ্ক ছড়াবে। ঘুষিবে অর্থাৎ ছড়াবে, এই কলঙ্ক তো গোটা জগতে ছেয়ে যাবে। হাসিবে মেঘ বাহন, অর্থাৎ ইন্দ্র, মেঘ যার বাহন, অর্থাৎ এখানে ইন্দ্র কথা বলছে, ইন্দ্র তো হাসবে। রুষিবেন দেব, রেগে যাবেন দেব। অগ্নি হচ্ছে এদের কুলদেবতা। বলছে রুষিবেন দেব, রুষিবেন আমাদের অগ্নিদেব রেগে যাবেন। 2 বার আমি হারানো রাঘবে, আমি রাঘবকে, রামচন্দ্রকে 2 বার হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। বলছে বাবা আর একবার আমাকে আজ্ঞা দাও, তুমি আমাকে আর একবার নির্দেশ দাও, তাই না? আর একবার আমাকে অনুমতি দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এইবার আমি দেখব রামচন্দ্র কি ঔষধে বাঁচে। কহিলা রাক্ষসপতি। বলছে তখন রাবণ বলছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। বলছে আমার যে ভাই কুম্ভকর্ণ, তোমরা তো জানোই যে কুম্ভকর্ণ 6 মাস ঘুমোতো আর 6 মাস জেগে থাকতো, তো সেই কুম্ভকর্ণকে কিন্তু রাবণ জাগিয়েছিল, হ্যাঁ, এই যুদ্ধযাত্রার জন্য। আগে রামচন্দ্রের কাছে যাওয়ার জন্য তখন জাগিয়েছিল। বলছে আমি তাকে জাগিয়েছিলাম, কিন্তু তাকে দেখো হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, অর্থাৎ তাকেও কিন্তু রামচন্দ্র হত্যা করেছে। অর্থাৎ বলছে গিয়ে দেখো সিন্ধু তীরে সেই আমার ভাই, সেও ভূপতিত, তার দেহ পড়ে আছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, বজ্রের আঘাতে, বিদ্যুতের আঘাতে, বজ্রাঘাতে যেভাবে গিরিশৃঙ্গ অর্থাৎ কিংবা বড় গাছ যেভাবে পড়ে যায়,
সেইভাবে তার দেহ পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবুও যদি তোমার এত ইচ্ছা থাকে সেই একার এই যুদ্ধযাত্রা করতে, আগে পুজো ইষ্টদেবে, অর্থাৎ তুমি আমাদের ইষ্টদেবকে আগে পুজো করো। অগ্নিদেব অর্থাৎ আমাদের যে ইষ্টদেব অগ্নি, তাকে তুমি আগে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তোমার যে মেঘনাথের যজ্ঞাগারের নাম হচ্ছে নিকুম্ভিলার যজ্ঞাগার, যেখানে মেঘনাথ যজ্ঞ করতেন। বলছে তোমার সেই যজ্ঞাগার নিকুম্ভিলায় তুমি নিজের যজ্ঞটা সাঙ্গ করো, শেষ করো। সেনাপতি পদে আমি বরিণু তোমারে। বলছে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথ কথার অর্থ সূর্য, এবে মানে এই সময়। বলছে দেখো সূর্য এখন অস্ত যাচ্ছে, প্রভাতে যুঝিও। বলছে তুমি পরের দিন সকালে, মানে অর্থাৎ সকালবেলা তুমি যুদ্ধে যেও বৎস রাঘবের সাথে, অর্থাৎ তুমি রামচন্দ্রের সাথে সকালবেলা যুদ্ধ করতে যেও। এতেক কহিয়া রাজা, এই পর্যন্ত, এতেক মানে এ পর্যন্ত বলে রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক কথার অর্থ গঙ্গা জল অভিষেক করিলা কুমারে। এই পর্যন্ত বলে নিয়ম অনুসারে তিনি গঙ্গা জল দিয়ে তাকে অভিষেক করলেন। আমি প্রথমেই বলছিলাম যে অভিষেক কথার অর্থ যে কোনো বড় মহৎ কাজ করার পূর্বে যে গঙ্গা জল ঘি মধু দিয়ে যাকে স্নান করানো হয় তাকে অভিষেক বলা হয়। তো তাকে সেনাপতি পদে বরণ করে তার পিতা রাবণ তাকে কিন্তু মেঘনাথকে এই গঙ্গা জল এবং ঘি মধু সহকারে, যাই হোক যেরকম নিয়ম আছে সেই নিয়ম অনুসারে কিন্তু তাকে অভিষেক করলেন। কেমন? এই পর্যন্ত তোমাদের কবিতাটা। আশা করছি তোমাদের উপকারে আসবে কবিতাটা। তো তোমরা মানেগুলো আশা করছি লিখে নিয়েছো এবং লাইন ধরে ধরে বুঝতে চেষ্টা করো, দেখো অনেকটাই সহজ মনে হবে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইক করে দিও ভিডিওটা। কেমন? ভিডিওটাতে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। তবে আজকে থাক, এর পরের দিন অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে আসবো। ঠিক আছে।